নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও একটু অন্যরকম। ভারত কি এই যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে? তা নয়তো কেন থ্যাংক ইউ টু পিপল অফ ইন্ডিয়া এই শব্দটি কেন দেওয়া হয়েছে? ইরান যখন একটি মিসাইল লঞ্চ করছে, সেই মিসাইলের মধ্যে লেখা আছে ইসরায়েলের উপর ধেয়ে আসছে একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলে, আর এই মরণাস্ত্রের গায়ে লেখা বড় বড় অক্ষরে থ্যাংক ইউ টু পিপল অফ ইন্ডিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইরান এবং ইসরায়েলের এই বিধ্বংসী যুদ্ধে যুদ্ধের মাঝখানে হঠাৎ কেন ভারতের নাম আসলো? কেন ইরানের ফোর্স মিসাইল ছোড়ার আগে ভারতীয়দের ধন্যবাদ জানাচ্ছে? এর পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র আছে, নাকি ভূ রাজনৈতিক সমীকরণে লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা এই ভাইরাল হওয়া খবরের পেছনের আসল সত্যটি উন্মোচন করব। ঘটনাটি ঘটেছে 27শে মার্চ। ইরান তার অপারেশন ট্রু এমপ্রিন্স 4 এর অংশ হিসেবে যেখানে হয়েছে সেখানে ইসরায়েল ও মার্কিন সেনাঘাঁটি এর উপর আক্রমণ করার জন্য 83তম দফা সেই মিসাইলটি হামলা চালিয়েছে। এই হামলার ঠিক আগে এই ইরানের আইআরজিসি গার্ডের জওয়ানরা মিসাইলের গায়ে নীল অক্ষরে লিখে দিয়েছে, নীল রঙের কালি দিয়ে লিখে দিয়েছে ভারতের সাধারণ মানুষের জন্য ধন্যবাদ জানিয়ে বার্তা লিখেছে। শুধু ভারত নয়, স্পেন, জার্মানি এবং পাকিস্তানের জনগণের উদ্দেশ্যেও এই রকম বার্তা দেওয়া হয়েছে। মুম্বাই অবস্থিত ইরানি দূতাবাসে এই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর এটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, উত্তাল এই যুদ্ধের মধ্যে ইরান ভারতকে কেন বেছে নিল? এর পিছনে আমি 3টি কারণ উল্লেখ করব। সেই 3টি কারণ হচ্ছে, প্রথম 1 নম্বর হচ্ছে মানবিক সহায়তা ও সংহতি। গত কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে জম্মু ও কাশ্মীর থেকে সাধারণ মানুষ ইরানের যুদ্ধ বলিত ও সাধারণ মানুষের জন্য ব্যাপক মানবিক সহায়তা পাঠিয়েছে। মানুষ তাদের সঞ্চিত টাকা, গয়না, এমনকি গবাদি পশু পর্যন্ত দান করেছে। এই নিঃস্বার্থ সংহতি ইরানিদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আরেকটা হচ্ছে 2 নম্বর, কূটনৈতিক ভারসাম্য। ভারত এই যুদ্ধে সরাসরি কোনো পক্ষ নেয়নি। একদিকে যেমন ইসরায়েলের সাথে ভারতের কৌশলগত সম্পর্ক রয়েছে, অন্যদিকে ইরানের সাথেও কিন্তু ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব অটুট। ভারত সরকার বারবার আর একই কথা বলেছে যে যুদ্ধ নয়, শান্তি চাই। ভারত সরকার বারবার সংলাপ ও কূটনীতির মাধ্যমে যুদ্ধ থামানোর কথা বলেছে, যা ইরান ইতিবাচক ভাবে দেখছে। হরমুজ প্রণালী ছাড়া 2-3 নম্বর যে পয়েন্টটা আছে, হরমুজ প্রণালীতে ছাড়, ঠিক আছে। ইরানে সম্প্রতি ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচল করার সময় ভারতের মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট করবেন দেশগুলোর জাহাজকে আটকাবে না এবং কোনো বাধা দেবে না। অর্থাৎ যুদ্ধের মাঝেও বাণিজ্যের স্বার্থকে ইরান বিশেষ করে গুরুত্ব দিচ্ছে। তাহলে এই জায়গায় অবশ্যই প্রশ্ন হচ্ছে যে গুরুত্বপূর্ণ বন্ধু তাহলে কি ভারত হতে চলেছে? অবশ্যই। আর আরেকটা কথা এই জায়গায় বলি, ইরানের এই 83তম দফায় হামলার এর তেলের ডিপো এবং সামরিক ঘাঁটিতে স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিনী যে আছে, যে বেস আছে, সেখানে কিন্তু এই আক্রমণ কিন্তু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ওই ইরানের দ্বারা কিন্তু। হ্যাঁ, তো এই উত্তেজনার মাঝেই ভারতের ওই বিশেষ রাজনীতি ভারতবর্ষকে ক্রমবর্ধমান গুরুত্বের প্রমাণ করেছে। তবে মনে রাখতে হবে, যুদ্ধ কখনোই কাম্য নয়। একদিকে যখন ইরান ভারতীয়দের জন্য ধন্যবাদ দিয়েছে, অন্যদিকে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাই পরিস্থিতি অত্যন্ত জটিল। আপনার কি মনে হয়, ইরানের এই থ্যাংক ইউ বার্তা কি ভারত ও ইরানের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আমার চ্যানেলটি থেকেই আমি দিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।